একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কি। তিনি বলেছিলেন, আমি অনেক কিছু করতে চেয়েছিলাম, ভেবেছিলাম আমার অনেক সময় আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ঘুরতে চলে এসেছি গ্রামে, গ্রামের মেঠো পথ, গ্রামের জীবন, সেগুলো দেখার জন্য। আর আসার সময় আমার ভাগ্নে সৌরভকে নিয়ে আসছি, আর আমার মামাতো ভাই রবিনকে নিয়ে আসছি। হাই। রবিনকে ধরে নিয়ে আসছি, এক প্রকার ও অন্য জায়গায় ছিল, ওকে ধরে নিয়ে আসছি যেহেতু ও গ্রামের রাস্তাগুলো খুব ভালো চিনে। আম, আমাদেরকে দেখাইতে পারবে কোথায় সুন্দর সুন্দর রাস্তাগুলো আছে, সুন্দর 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 জায়গাগুলো আছে। এই জন্য আর কি মতো আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। আমার সাথেই থাকেন সম্পূর্ণ ব্লগটায়। আজকে আমি আপনাদের এমন একটা কথা বলবো যেটা আমরা সবাই জানি, কিন্তু অনুসরণ করি না, অনুভব করি না। একটু চারপাশে তাকান। এই আকাশটা, এই বাতাসটা, এই মুহূর্তটা সব কিছু ঠিক এখন যেমন আছে তেমন আর কখনো হবে না। আজকের দিনটা পৃথিবীর ইতিহাসে একবারই এসেছে। আগামীকাল নতুন একটি দিন আসবে, কিন্তু আজকের দিনটি আর কখনো ফিরে আসবে না। মজার ব্যাপার হলো, আমরা অনেকেই ভাবি আমাদের হাতে অনেক সময় আছে। আমরা বলি একদিন শুরু করব, একদিন স্বপ্নটা পূরণ করব, একদিন পরিবারের সাথে সময় কাটাবো, একদিন আল্লাহর আরো কাছে যাব। কিন্তু সেই একদিন অনেক সময় আর আসে না। একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কি। তিনি বলেছিলেন, আমি অনেক কিছু করতে চেয়েছিলাম, ভেবেছিলাম আমার অনেক সময় আছে। কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু গভীরভাবে চিন্তা করলে ভয়ঙ্কর। কারণ আমাদের জীবনটা শেষ হয়ে যায় বড় কোনো দুর্ঘটনা নয়, বরং ছোট ছোট পিছিয়ে দেয়া অভ্যেসে। আজ না কাল, এখন না পরে, এই পরে শব্দটাই অনেক স্বপ্নের কবরস্থান। ভাবুন তো, আজকে আপনি যাদের সাথে কথা বলছেন তাদের মধ্যে কারো সাথে হয়তো এটাই শেষ দেখা। আজকে যে সুযোগটা আপনার সামনে আছে সেটা হয়তো আর কখনো আসবে না। যে বয়সটাতে আপনি আছেন সেই বয়সটাতেও আপনি আর ফিরে যেতে পারবেন না। তাই আপনার কাছে প্রশ্ন, আপনি কি আজকের সময়টাকে কাজে লাগাচ্ছেন? নাকি শুধু আগামীকালের অপেক্ষা করছেন? জীবন আমাদের কাছে আগামীকাল দেয়ার কোনো প্রতিশ্রুতি কিন্তু দেয়নি। আমাদের হাতে আছে শুধু এই মুহূর্ত। তাই আজ যদি কাউকে ভালোবাসেন, বলে ফেলুন। কোনো স্বপ্ন শুরু করতে চান, শুরু করুন। কোনো ভুলের জন্য ক্ষমা চাইতে চান, চেয়ে নিন। আর যদি আল্লাহর দিকে ফিরে আসতে চান, তাহলে আজই ফিরে আসুন। কারণ আজকের দিনটি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আজকে এ পর্যন্তই। আশা করছি আগামী ব্লগে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।